নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকে চললাম সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে বাবাকে টেস্ট করাতে। দেরি হয়ে গেছে আজকে। পৌঁছে গেছি ডায়াগনস্টিক সেন্টারে। এবার ভেতরে ঢুকবো, ঢুকে বিলগুলো কমপ্লিট করব। রাস্তা দিয়ে আসার পথেই বাবাকে ফোন করে দিয়েছিলাম, বাবা আসছে, বেরিয়ে গেছে অলরেডি ঘর থেকে। ততক্ষণে এই বিলিংটা করে নিই। বিল করতে করতেই দেখলাম বাবা পৌঁছে গেছে। এখন বাবাকে নিয়ে গেলাম, নিচে নামলাম, ফার্স্ট ফ্লোরে গিয়ে বাবার ব্লাড টেস্টটা কমপ্লিট করলাম। তারপর আবার আসতে হবে। বাবা বেরোনোর অপেক্ষায় বসে আছি। বাবা বেরিয়ে এলেন, বাবার টেস্ট হয়ে গেছে। এখন বাবার আবার সিটি স্ক্যান হবে, দুখানা সিটি স্ক্যান হবে। এবার ওটাই ভাবনা চিন্তার বিষয় যে বাবাকে 2 ঘন্টা বসে করিয়ে রাখবো নাকি বাবাকে ঘরে পাঠাবো। তো জিজ্ঞেস করাতে বাবা বললো না না যাবো। তো আমি বললাম যে তাহলে এক কাজ করে আমার ঘরেই চলে যাও। তো এখন বাবাকে আমার ঘরে পাঠিয়ে তারপর আমি আবার আমার কাজে বেরোবো। তুমি বসবে? কী করবে? যাবো আর তোর বাড়িতে গেলেও তো আমার সেই অন্তরা হাত। তার বাড়িতে গেলেও র্যাপিডো করে চলে যাবে। ছাতা লাগবে তো। তুই কি আমার ঘরে যাবে? আমার ঘরে বসো। চলো চলো, র্যাপিডো করে দেবো। রিক্সা দেখি কি কত বলে। ভেতরে বসো, এখানে কোথায় বসবে? সব ভেজা আছে। এটা নিয়ে চলে যাও। র্যাপিডো বুক করে বাবাকে পাঠিয়ে দিলাম আমার ঘরের উদ্দেশ্যে। এরপর আমি আমার যাব আমার কাজের দিকে। যাও, শিবানী কমপ্লেক্স। না না, এই পটারি শিবানী কমপ্লেক্স। ভেতর ভেতর দিয়ে চলে যাবে। ভেতর থেকে এখান থেকে সোজা বেরিয়ে পদ্মপুকুরের পাশ থেকে উঠে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আবার পৌঁছে ফোন করে দেবে। এবার চললাম আবার সাইডে। বাবাকে গাড়িতে বসিয়ে আমি ঘরে ফোন করে দিয়েছিলাম, মাসিকে ডেকে আমার ঘরে বস করিয়ে রেখেছিলাম। মাসিকে ফোন করেছিলাম সকালবেলা আমি যখন বেরোচ্ছিলাম, বলেছিলাম ঘরে এসে আমার ঘরে বসে থাকবে। তো মাসি এসে আমার ঘরেই বসেছিল। যখন আমার কাজ কমপ্লিট হয়ে যায় তখন আমার হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম, মাসিকে একটা বলেছিলাম যে এই জায়গা পাঠিয়ে দিতে। তো মাসি ওই জায়গায় এসে দাঁড়িয়েছিলেন। আমি আমার বাবাকে তুলে আমার আস্তে আস্তে করে মাসির দিকে এগিয়ে এলাম, হাঁটতে হাঁটতে এলাম। এখন মাসিকে নিয়ে যাচ্ছি, মাসিকে পোস্টিং দিয়ে দেবো। গেছিলাম আমার বাবার সাথে টেস্ট করাতে সোনো স্ক্যানে আনন্দ ইসেতে লেডিস পার্কে, বুঝেছো? এবার বাবাকে টেস্ট করালাম। সকাল থেকে উঠে কিছু খাইনি, কোনো রকম ব্রাশ করেছি, একটু বাথরুম গেছি, এই বাবাকে নিয়ে দৌড়ালাম। তার মধ্যে ও 50 বার ফোন করছে, তোমাকে ফোন করে তোমাকে ঠিক করলাম। সব কিছু ঠিকঠাক করে
ঠিক আছে, তোমার মেয়ে বললো মেলতে গেছে এই সেই, যাই হোক। তারপর আমার বাবাকে টেস্ট করালাম, এখন আবার তোমাকে এখানে দিয়ে পোস্টিং দিয়ে আবার আমি যাব, আমাকে যেতে হবে আবার সোনো স্ক্যানে লেডিস পার্কে যেতে হবে, জানো। এদিকে আসো। একটু পাম টাম মনে হয় চালা। ওই মাসিটাকে পোস্টিং দেওয়া হয়ে গেছে পেশেন্ট বাড়িতে, এবার এই মাসিটাকে নিয়ে যাচ্ছি। 1 তারিখ থেকে দিতে পারে, 1 তারিখ নালে 30 তারিখ। এই মাসের ডিউটি শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন ওনার সাথে নানা রকম কথা বলতে বলতে যাচ্ছি। আর আমার অফিসিয়াল কাজ বাজে কথা বলছি, তুমি ডিউটি করবে কিনা পুজোর সময় এই বিষয়। আপনাদের সাথে তো আগেই আমি শেয়ার করেছিলাম যে আমার একটা সেন্টার আছে, আয়া সেন্টার, যেখানে আমি পেশেন্টদের জন্য 12 ঘন্টা 24 ঘন্টার জন্য আয়া মাসে সাপ্লাই দিয়ে থাকি। বাচ্চাদের জন্য 12 ঘন্টা 24 ঘন্টার জন্য মাসি দিই, আর ঘরোয়া কাজের জন্য 12 ঘন্টা 24 ঘন্টা লোক দিই। তো সেই ব্যবসায় আমি করি। দেখা যাক ঠাকুরের কৃপায় কত দূর যেতে পারি। এবার মাসিকে রাস্তায় ছেড়ে দিলাম, উনি ওনার ঘরের উদ্দেশ্যে চলে গেছে। এবার আমি ঢুকলাম ঘরের মধ্যে। আচ্ছা, আমি কি ওইটা কে নানা কি তোর ঘরে এসেছি, কিছুক্ষণ পরে দেখি আমার বড় ছেলে আমার বাবাকে বসিয়ে টিচার খেলছে। ওর খুব শখ এখন উঠেছে যে ও টিচার হবে, তাই একটা বোর্ড নিয়ে বোর্ডের মধ্যে নানাকে অ্যাডিশন শেখাচ্ছে। ম্যাথ করাও না, তুমি ম্যাথ করাও দেখি। তুমি ম্যাথ করাচ্ছিল, তুমি ম্যাথ করাও, করাও। 4 + 5 কত? 12। কাউন্ট করো, তুমি দেখো 12 হচ্ছে, কাউন্ট করো। হ্যাঁ বল। আমি তো তুমি কাউন্ট করে বলো 4 + 5 কত হয়। 4 + 5 হ্যাঁ, কাউন্ট করো তুমি হাতে দেখি। 4 + 5 9। 6 7 8 9 লেখো। এইটা হলো ঠিক। অ্যান্সার নানা যেটা ঠিক আছে না ভুল আছে তোমাকে দেখতে হবে। আরও দুটো করাও দেখি, নানাকে আরও দুটো করাও দেখি। আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে আবার বাবাকে নিয়ে চললাম সিটি স্ক্যানের উদ্দেশ্যে। বাবার ব্লাড রিপোর্টটা সকালে আপনাদের সাথে আগেই বললাম যে বাবার একটা ব্লাড টেস্ট হয়েছে, ইউরিয়া ক্যারাটিন। তো ওর রিপোর্ট যদি ভালো থাকে তাহলে বাবার আবার দুটো সিটি স্ক্যান হবে, একটা হবে আপনার থোরাক্স আর একটা হবে অ্যাবডোমেন। তো দেখা যাক যদি ঠাকুর রিপোর্টটা যদি ভালো থাকে তাহলে একবারেই সিটি স্ক্যানটা করে নেবো, করিয়ে আবার রিটার্ন আসবো। তো এখন বাবাকে নিয়ে যাচ্ছি, কিন্তু সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখন যাওয়াটাই খুব কষ্ট। তো বাবাকে বললাম যে তুমি দাঁড়াও, আমি রিক্সা দেখে নিয়ে আসছি। তো বাবার সাথেই যাচ্ছে। রিক্সা তো পেলাম না, অনেক চেষ্টা করলাম, ওই রিক্সা এই রিক্সা ডাকাডাকি করে কোনো রিক্সায় যেতে চায় না। শেষমেশ একটা অটো করেছি, অটো করেই যাব। পেশেন্ট নিয়ে যাবো, চ। কোন বসে থাকতে হবে, দেরি হবে। উঠবে দরকার নেই। চলুন তাহলে যাওয়া যাক। এই যে অটো এসে গেছে, অটো পেয়েছি একটা। 100 টাকা চেয়েছিল, খুবই বেশি, কারণ আমার ঘর থেকে আমি যেখানে যাব খুব একটা ডিস্টেন্স না, কিন্তু উনি বলছে এত কিলোমিটার অত কিলোমিটার। আর যা বৃষ্টি পড়ছে, বাবা আছে সাথে, নিয়ে যাওয়াই বৃষ্টির মধ্যে একটু সমস্যারই বিষয় হয়ে যাবে। তো হাঁটানোও যাবে না, বাবা খুব পায়ে ব্যথা থাকে। তো যাই হোক, ওনার টাকাতেই রাজি হতে হলো, মানে বাধ্য আর কি, কিছু করার নেই। তো শেষমেশ ওনার অটোতে উঠে যাচ্ছি। আর অটোতে উঠলে একটু তাড়াতাড়িও হবে, রিক্সার তুলনায় অটোটা একটু তাড়াতাড়ি হয়। ঠিক আছে না হবে।
ডায়াগনস্টিক সেন্টার পৌঁছে গেছি। এখন ব্লাড রিপোর্টটা নিয়ে দেখি রিপোর্টটা ঠিকঠাক আছে কি না। কাগজটা দাও, এটা ধরো। না না আপনার তো করা আছে, শুধু হ্যাঁ। টেস্টটা হবে তো। হ্যাঁ, টেস্ট আপনি করা। দেখান। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। ইউরিয়া ক্যারেটিনের রিপোর্টটা ঠিকঠাকই বেরিয়েছে। এখন বসে আছি সিটি স্ক্যানের আশায়। সমস্ত রকমের যে প্রিভিয়াস রিপোর্টগুলো আছে সেগুলো জমা দেওয়া হয়ে গেছে। এখন বসে আছি, জল খেতে দেবে আর কি বাবাকে, জল খাবে, তারপর টেস্ট শুরু হবে। সিটি স্ক্যান কমপ্লিট, এবার ঘরে ফেরার পালা। বাবাকে র্যাপিডো করে ডাইরেক্ট বাবার ঘরে পাঠিয়ে দেবো, এটা এই জায়গা। আর আমিও র্যাপিডো করেই রিটার্ন যাবো আমার ঘরে। এখন বাবা হাত দেখাচ্ছে যে হাতে মনে হয় কিছু বেঁধে সিটি স্ক্যানটা কিছু একটা করেছে। বাবা বলছে এদিকে ফুলে গেছে, ব্যথা করছে। তো আমি বললাম যে একবার চলো রিটার্ন চলো, ভেতরে গিয়ে দেখাই বলি। তো বাবা বললো না না কোনো ব্যাপার না, একটু হয়তো কিছু হচ্ছে। আমিও খুব একটা করলাম না, কারণ ঠিকই আছে হাতটা, একটু হয়তো কিছু বেঁধেছিল তার জন্য। যেহেতু ওই হাতের থেকে ব্লাডটা নিয়েছে, ওই হাতে হয়তো কিছু লাগিয়েছিল, বেঁধেছিল হাতে, তো তার জন্য হয়তো বাবার একটু সমস্যা হচ্ছিল। তো পরবর্তী সময় বাবাকে ফোন করে জেনেছিলাম, কোনো পরে আর কোনো সমস্যা হয়নি। বাবাকে র্যাপিডোতে তুলে দিয়েছি, আমিও র্যাপিডো বুক করে নিয়েছিলাম কারণ খুবই বৃষ্টি হচ্ছে। তো এখন আমার র্যাপিডোটাও চলে এসছে, আমি এবার যাবো উঠে র্যাপিডো করে নিজের ঘরের উদ্দেশ্যে। নেমে গেছি পাড়াতে আর কি। তারপর আবার গেলাম আরেকজনকে খুঁজতে, একটা আমার 24 ঘন্টার লোক রাখবে। তো একজনের সাথে কথা বলেছিলাম, সে আমার সাথে কথা বলার ছিল আর কি, লোক খোঁজার জন্য। তো লোকের জন্য কথা বলে আবার ঘরে এসে ফ্রেশ হয়ে চান টান করে এবার ঘরে বসে আছি। এবার দেখুন আমার ছোটো ছেলেটা কি সুন্দর মোবাইল চালায়। ওকে ওর বাবাকে দেখাচ্ছি, দেখো পটি বলতে পারিস আর তুই মোবাইল চালাচ্ছিস। আজকালকার বাচ্চা কাচ্চারা কথা বলতে পারুক আর না পারুক, ফোনটা ভালোই চালাতে পারে। দেখুন কি সুন্দর ফোনটা চালাচ্ছে, প্রত্যেক কটা স্ক্রোল করছে, অ্যাপস খুলে খুলে কি ওর দরকার, যদি না মনে হয় যে ওর প্রয়োজন না সেটা আবার সুন্দর ব্যাক করে দেয়। স্ন্যাপচ্যাটও খুব সুন্দর চালায়, ডমিনোস খুলে দিয়েছে, প্রত্যেকটা অ্যাপস খুব ভালোভাবে ও হ্যান্ডেল করতে পারে। আবার আমাকে সুন্দর দেখায়, দেখো আমি এটা করেছি ওটা করেছি। বোধহয় অর্ডার করে দিচ্ছে, যা পাট করে ব্যাকও মেরে দেয়।